হে রাধা মাধব, একটি বার মুখ তুলে চাও ঠাকুর, আমি আজ নিজের হাতে আবার বৌমাকে সাজিয়ে ছেলের ঘরে পাঠাবো। আমার বৌমা যেন তার সর্বস্ব দিয়ে স্বামীর মন বেঁধে ফেলে ঠাকুর। ছেলে যেন আমার আর ওই স্বপ্নেশের দিকে মুখ তুলে না চায়, এমন করে আজ সাজাবো বৌমাকে। দেখি মইন কেমন করে বউকে বুলে তাকে। মা, আপনি আমায় ডাকছিলেন? কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বল দেখি? রাত হয়েছে, স্বামীর ঘরে যাবি নি? আমি আজ এখানেই আপনার কাছে শুয়ে পড়ি না মা। ও মা, আমার কাছে শুতে যাবি কেন? আরে স্বামী তোর জন্য অপেক্ষা করছে। তাছাড়া সে নিশ্চয়ই তোর পথে জেগে বসে আছে। না মা, আমিও ঘরে যাবো না। আজ আমি নয় আপনার কাছে শোবো, নয় মাসির কাছে। আচ্ছা, এত সহজে হাল ছেড়ে দিলে চলে নাকি? তোমার স্বামী আছে, ঘর আছে, তার উপর তোর অধিকার আছে, সেই অধিকার ছেড়ে দিলে চলবে? এখন শক্ত হাতে রাশ টেনে ধরতে হবে বৌমা। এতদিন যা হয়েছে হয়েছে, আর না। হে রাধা মাধব, আমাকে শক্তি দাও। আয় আয় দেখি মা, দেখ তোর জন্য কেমন সুন্দর শাড়ি বের করেছি আমি। আর এটাতে অনেক গয়না আছে, সব বাড়ি বাড়ি গয়না। তোকে আজ আমি নিজের হাতে সাজিয়ে দেব, নিজের হাতে। এই নীলাম্বরীর শাড়িখানা তোর গায়ে বাড়ি ভালো মানাবে রে মা। মইনের এটা খুব পছন্দের রং। দেখবি ও তোর দিক থেকে মুখ ফেরাতে পারবে নি, পারবে নি। আয় দেখি, আয় তোর চুলকানা বেঁধে দি। আয়। ও মা, এই চুলের অবস্থা কি করেছিস? সারাদিন কি তুই চুলে চিরুনি দিস নি? আচ্ছা, বউ মানুষ এরকম পেটনির মতো থাকলে চলবে? থাক না মা, এসব সাজগোজের আর কি দরকার? পুরুষ মানুষের মন হলো পদ্ম পাতায় জ্বর, কখন যে টক করে কষে পড়বে কেউ তা জানে না মা, জানে। পুরুষ মানুষের মন পেতে হলে সাজগোজের দরকার আছে বৌমা, আছে। আয় দেখি, আয় আয়, এখানে বস দেখি, আয়।